ইদানিং যে গ্যাসের কি বাজে একটা বেহাল দশা হচ্ছে মানে কি বোঝাতেই পারবো না বলে। ঢাকা শহরে যারা থাকে মেবি তারাই একমাত্র গেস করতে পারবেন। সারাটা দিন সেই সকাল 6টা থেকে মানে সারাটা দিনই গ্যাস থাকে না, বিকেলবেলা একটু একটু গ্যাস দেখা যায়। বাট প্রতিদিন কি বিকেলে রান্না করতে ভালো লাগে বলেন তো? যাই হোক, সেদিন আমি বিকেলবেলা চা বসিয়ে বাকি রান্নার প্রিপারেশন করে নিচ্ছিলাম, কারণ চাটা না খেলে আমি একদমই কোনো কাজই করতে পারবো না। তাই প্রথমে চাটা বসিয়ে দিলাম, আর চাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেদিন সারাদিন একবারও চা খেতে পারিনি, আর একটু ঠান্ডাও লেগেছিল। এই কারণে আর কি খুব মাথাটা ম্যাচ করছিল। তাই চা খেয়ে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে দেন রান্নাঘরে চলে আসলাম, আর সাথে সাথে আরিয়ানকে একটু সময় দিচ্ছিলাম। তো ও পড়ার ফাঁকে একটু পেয়ারা খাচ্ছিল, তাই ওর সাথে একটু শেয়ার করলাম। দেন এই যে আমি আজকে সর্ষে রুই রান্না করব। নর্মালি তো আমাদের সর্ষে ইলিশ রান্না করে, বাসায় ইলিশ ছিল না, বাট আমার আজকে সর্ষে দিয়ে মাছ খেতে খুব বেশি ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে আজকে সর্ষে রুই করি। তো প্রথমে আমি একটু পাট শাক ভাজি করে নিচ্ছি। এই শাকটা তো আমার খুব পছন্দ, আমার রেগুলার ভিডিও যারা দেখে সবাই জানে শাক খেতে আমি খুবই পছন্দ করি। তো আমি এখানে শাক ভাজির জন্য বেশি করে একেবারে রসুন পেঁয়াজ দিয়ে নিয়েছি, দেন শাকটা দিয়ে দিয়েছি। আর এখানে শাকটা কিন্তু আমি কোনো কাটিনি, মানে কুচি কুচি করিনি। অনেকে কুচি করে ভাজি করেন, বাট আমরা এভাবে আস্তে আস্তে করে করতে বেশি পছন্দ করি। জাস্ট পাতাটা ডাটা থেকে সরিয়ে এভাবে রান্না করি। এটা এভাবে ভাজি করলে কিন্তু শাকটা অনেক বেশি মজা লাগে, আর ক্রিস্পিও হয়, খেতে খুব ভালো লাগে। তো এই তো আমার শাক ভাজি শেষ। আর এইভাবে শাক ভাজি করতে হলে কিন্তু আঁচটা খুব কমিয়ে অনেক সময় ধরে করতে হয়, যেটা নাকি খুবই বিরক্তিকর, বাট খাওয়ার পর শান্তি লাগে। এরপর আবার কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে প্রথমে তেল দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। কিছু বাসা পেঁয়াজ বাটা ছিল, তাই ভাবলাম আজকে পেঁয়াজ বাটা দিয়ে এটা করি, দেখতে খেতে মজা লাগবে। তারপর আমি একটু লবণ দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছিলাম। দেন তারপর অ্যাড করে দিয়েছিলাম রসুন বাটা আর আদা বাটা। দেন একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর লাস্টে দিয়ে দিয়েছিলাম এই যে সর্ষে বাটাটা। আমার কাছে মনে হচ্ছিল যে সর্ষে বাটাটা একটু বেশি হয়ে গিয়েছে, ও জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। আর যেহেতু রাত্রে শ্যুট করেছি এই কারণে কালারটা একেবারে কেমন জানি একটু বেশি হলুদ হলুদ মনে হচ্ছে, কিন্তু আমি এত বেশি হলুদ দেই নাই, কারণ সর্ষেটা যেহেতু সাদা সর্ষে ছিল, এমনিতেই এটার মধ্যে একটা সুন্দর কালার ছিল। দেন এটাকে একটু ভালো মতো কষিয়ে আমি একটু ঢেকে দিচ্ছিলাম। তারপর একটু টমেটো অ্যাড করলাম যাতে টেস্টটা একটু ভালো আসে। দেন মাছগুলো দিয়ে নিচ্ছিলাম, ভাজা মাছগুলো। জাস্ট ফর লাইটিং ইস্যুস কালারটা এত বেশি হলদেটে লাগছে, আসলে এত বেশি হলুদ দিইনি। এনিওয়েজ এর মধ্যে রান্না হয়ে গিয়েছে, আমি এটা তুলে রেখেছি। দেন রাত্রিবেলা ডিনার করছি, অনেক দিন পর আমরা রাত্রে ভাত খাচ্ছি। তাই প্রথমে নিয়ে নিলাম ভাজি করা সেই পাট শাকটা, অনেক বেশি মজা হয়েছে। আসলে এই শাকটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, বাট আমার তো একটু আমি কন্ট্রোল করার চেষ্টা করি। দেন আমি নিয়ে নিলাম সর্ষে রুইটা। আসলে প্রথমে আমি একটু টেনশনে ছিলাম কেমন হবে টেস্টটা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।